রওজায়ে মুহাম্মদ জান্নাতুল ফিরদাউস है ওগো মদিনা মুহাম্মদ জান্নাতুল মাওয়া है আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে জোরে পড়ুন আলা আলি ओ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर पे खुदा का हबीब आ गए अल्लाहुम्मा सल्ले अला आरो मोहब्बते पढ़ुन आला आली তাই তো আমি আপনাকে শোনাতে চাইছিলাম আপনার কাছে ইবাদত না মুহাব্বত কোনটার মর্যাদা বেশি ইবাদতের মর্যাদা বেশি না আমার নবীর মুহাব্বতের মর্যাদা বেশি আমার নবীর মুহাব্বত করলে ইবাদত করতে মন চাইবে নবীর মুহাব্বত করলে আপনি সব ইবাদতের মানুষ হয়ে যাবেন আল্লাহর হাবিবের কোন রকম ত্রুটি আপনার নজরে পড়লে অবশ্যই আপনি মুহাব্বতের মানুষ হিসাবে আপনার প্রতিবাদ করতে মন চাইবে আমার নবীর কোন রকম ছোট করলে আপনার মুহাব্বত বলে দেবে না আমার নবীকে ছোট করছে আমার রাসূলের কাজের ছোট করছে এরা আমার রাসূলকে বেইজ্জতি করছে না 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 এর প্রতিবাদ আমাকে করতে হবে আল্লাহর হাবিবের প্রত্যেকটা বিষয় আপনার তখন সাড়া দিয়ে দেবে মুহাব্বত থাকলে আপনার মনে হবে এই ছেলেকে খাওয়াবো কেন আমি যে ছেলে আমার নবীর গুণগান করে না মুহাব্বত থাকলে আপনার মনে হবে আমার বিবিকে আমি তো শিক্ষা দিতে পারিনি যে বিবিকে খাওয়াই পড়াই সেই বিবি আমার নবীর গুণগান করে না মুহাব্বত থাকলে আপনার মনে হবে আপনার ছেলেটা টিভির সামনে বসে আছে না না আমি আমার নবীকে মুহাব্বত করি আমার নবীর মুহাব্বতের বাড়ির ছেলে কখনো টিভির সামনে যেতে পারে না মুহাব্বত থাকলে তো আপনার ছেলের প্রতি আপনার গার্ড থাকবে মুহাব্বত থাকলে তো মুহাব্বত আপনাকে শিক্ষা দেবে আল্লাহর হাবিব বলেছেন 7 বছর বয়স থেকে তোমরা তোমাদের ছেলেকে আঘাত করো শিক্ষা দাও প্রয়োজনে তাদেরকে মারো তোমার ছেলে আজকের গাঁজাখোর শুধু নয় তোমার ছেলে আজকে থেকে পাত্তাখোর হয়ে গেল তোমার মুহাব্বত নাই নবীর প্রতি গুরুত্ব নাই তোমার ছেলে টাকা এনে দিচ্ছে এদল ওদলে টাকা লাগিয়ে দিল রাতের বেলা মোবাইলের মাধ্যমে তোমার ছেলেটা আজকের গেম খেলে সে আজকের জুয়াখোর হয়ে গেল আজ তোমার মনে আনন্দ কি গো যাক বেশ ভালোই টাকা জিতে নিয়ে এসেছে কি গো গেম খেলে মোবাইলে জুয়াখোর হয়েছে না হয়নি মুহাব্বত থাকলে তো ওই ছেলেকে জুয়ার আসরে যেতে দিত আমি তো এই জায়গাটাই বোঝাতে চাইছি মুহাব্বত নেই বলে সব সমস্যা মুহাব্বত থাকলে সমস্যা হতো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কোনো অন্তরে সন্দেহ থাকবে না তোমার কোনো অন্তরে সন্দেহ রেখো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দিন দুনিয়ার বাদশা করেছেন রাহমাতাল লিল আলামিন করেছেন জগতের সবার জন্য আল্লাহ পাক রহমত করেছেন জোরে বলুন প্রিয় নবীকে ভালোবেসে দেখো কোনো অভাব আল্লাহ দিবে না কোন রকম কষ্ট দিবে না রাসূলকে ভালোবেসে দেখো কোন রকম আল্লাহ পাক বেইজ্জতি করবে না আল্লাহ ইজ্জত আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ এত ইজ্জত বাড়িয়ে দেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এই ঘটনা থেকে আপনি আপনার জীবনে শিক্ষা নিয়ে দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী পাক বলেছিলেন আমার ইন্তেকালের পরে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দেবে হযরত আবু বকর হুজুর বলেছিলেন ইন্তেকালের আগে বলেছিলেন ও নবী সাহাবীরা আল্লাহর হাবিব বলেছিলেন তার পাশে দাফন করার কথা কিন্তু
আমি আবু বকর বলছি হ্যাঁ নবীর পাশে দাফন আমাকে করার আগে আল্লাহর হাবিবকে একবার তোমরা জিজ্ঞাসা করে নেবে। অনেক দিন আগে আল্লাহর হাবিব বলে চলে গেছেন, আমি আবু বকর অনেক দিন নবী বিদায় নেওয়ার পরে আমার যে জীবন অতিবাহিত হয়ে গেল, না জানি আমার নবীর শানে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি, না জানি আমার আমলে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। না না, আমি আবু বকর নবীর পাশে দাফন করার আগে একবার আমার কথা জিজ্ঞাসা করে দেখো। রাসূলের দরবারে চলে যাবে তোমরা, আমার লাশ নিয়ে প্রিয় নবী হাবিবুল্লাহ দরবারে চলে যাবে। মসজিদে নববীর পাশে নবী পাকের রওজা মোবারকে তোমরা যাবে। নবীর রওজা মোবারকের কাছে গিয়ে লাশ মোবারকটা, আমার লাশটা রেখে দিয়ে আল্লাহর হাবিবকে সরাসরি একবার জিজ্ঞাসা করবে। আমার নবী যদি আমার কথা উত্তর দেয়, তোমরা জিজ্ঞাসা করবে যে আবু বকরকে এখানে দাফন করব কিনা ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি বলেন আবু বকরকে এখানে দাফন করে দেব, আপনি যদি অনুমতি না দেন আবু বকরকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। আল্লাহর হাবিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। সেই দিন সকলেই সাক্ষী, রাসূলের সকল সাহাবীরা সাক্ষী আছেন, আল্লাহর হাবিবের সকল সাহাবীরা, নবী পাকের সকল সাহাবীরা মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে নবীর রওজার সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার এক রাতের আমলের কথা আপনি বলেছেন, যার এক রাতের আমল একদিকে দিলে সকলের আমলের তুলনায় হযরত আবু বকরের আমল ভারী হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই আবু বকর আপনার বিদায়ের সঙ্গে যখন মক্কা থেকে বিদায় নিয়েছিলেন, মদিনার পথে রওনা দিয়েছিলেন, সেই আবু বকরের কোলে মাথা দিয়ে আপনি ঘুমিয়েছেন। হুজুর, আপনার আবু বকরকে আপনার পাশে দাফন করব কিনা? আল্লাহর হাবিব ওই সময় বলেছিলেন, ও মুসতাবিরা, আমার আবু বকরকে আমার আবু বকর আমার ভালোবাসার মানুষকে আমার পাশে দাফন করে দাও। সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে নববীর পাশে মদিনার মসজিদের সঙ্গে সংযুক্ত যে মসজিদ আমার রাসূলুল্লাহ রওজা, ওই রওজা মোবারকের দরওয়াজা মোবারক খুলে গেল, ওই রওজা মোবারকের দরজা মোবারক খুলে গেল। আল্লাহর হাবিব জবান থেকে উত্তর দিয়ে দিলেন, আমার হাবিবকে, আমার বন্ধুকে, জাম্বিল হাবিব, আমার বন্ধুকে আমার পাশে দাফন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু হলে বন্ধু ডেকে নেবে, আল্লাহর হাবিব ডেকে নিয়েছিলেন, এই পাশে শুইয়ে দাও, কোনো অসুবিধে নাই। হযরত আবু বকর হুজুর বিশ্বাস করেছিলেন, যে বিশ্বাসে কোনো ত্রুটি ছিল না, যে বিশ্বাসে কোনো রকম ত্রুটি ছিল না, তাই তো বন্ধুকে পাশে ডেকে নিয়েছেন, ঠিক কি না বলে? এমনি তো আর ডেকে নেন, এমনি তো আর পাশে শোয়ার জায়গা দেননি। কি ভালোবেসেছিলেন, কি সন্দেহ রাখিনি। কি বলছেন, কি বলছেন? বিশ্বাস আমরা করতে পারিনি আজ। আপনাদের কমিটির এক ভাই আমাকে বলছিলেন, আমার আল্লাহ ভাই অনেক দিনের কথা আল্লাহর হাবিবের আলোচনা করবেন, তবে সাথে সাথে একটা আবেদন করেছে। আমাদের ভারতবর্ষের একজন মহিলা সুনিতা উইলিয়াম বলে নাম, যিনি মহাকাশে গিয়েছিলেন, মহাকাশে পাড়ি দেওয়ার জন্য আমেরিকা নাসা থেকে তাকে নির্বাচিত করা হয়েছে। সুনিতা উইলিয়াম বলে নাম, ইতিহাস খোলেন না, গুগল সার্চ করেন, দেখেন। সুনিতা মহাকাশে চলে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। বিশ্বাসের আজও কেন এত ঘাটতি? বিজ্ঞানের যুগে আপনার কেন মনে হলো না আল্লাহকে বিশ্বাস করে নেওয়া, নবীকে বিশ্বাস করে নেওয়া, হাদিসের প্রতি বিশ্বাস করে নেওয়া, রাসূলের প্রতি মহব্বত করে নেওয়া? এই বিজ্ঞানের যুগে তো আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বিজ্ঞান তো আমার নবীর প্রমাণ করে দিয়েছে,
বিজ্ঞান তো আমার নবীর প্রমাণ করে দিয়েছে, আর কোনো অসুবিধা নাই, আপনার জন্য প্রমাণ তো বিজ্ঞান যথেষ্ট হয়ে গেছে। সুনিতা উইলিয়াম যখন মহাকাশে গিয়েছিল, ওই মহাকাশ থেকে একটি চিত্র তুলে দুনিয়ার জমিনে পাঠালো। সুনিতা উইলিয়াম মহাকাশে গিয়ে এমন কিছু নিদর্শন আল্লাহকে দেখলো, এমন কিছু নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক নিদর্শন গুলো তুলে দিয়েছে, সুনিতার সামনে অবাক হয়ে গেল। সুনিতা দুনিয়ার জমিনে এসে, পৃথিবীর ময়দানে এসে সকল ব্যক্তিদের সামনে এসে দাঁড়িয়ে বলেছিলেন, আমি সুনিতা মহাকাশ থেকে কি দেখেছি তোমরা কি জানো না? আমি তোমাদের মাঝে তো ফটো পাঠিয়ে দিয়েছি, আমি মহাকাশে গিয়ে আমি অন্য কিছু দেখিনি, মহাকাশের চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি, মহাকাশের চতুর্দিকে আসমানেতে মুহাম্মাদের নামের গুণগান শুনতে পেয়েছি, আজানের ধ্বনি আমি শুনছিলাম। তোমাদের বিশ্বাস হবে কি জানি না, আমি সুনিতা সেই মালিকের শপথ নিয়ে বলছি, আমরা তো প্রত্যেকেই একটা মালিককে মানি। সুনিতা বললেন, আমি মহাকাশে গিয়ে আমি আমার নজরে দেখতে পেলাম, যখন দূরবীন দিয়ে পৃথিবী নামক যখন ভূখণ্ডের দিকে, যখন আমি গ্রহের দিকে, যখন পৃথিবী নামক গ্রহে যখন আমার দূরবীনটা আমি লাগিয়ে দিলাম, পৃথিবী নামক গ্রহে দূরবীন লাগানোর সময় আমার নজরে দুইটি স্থান ছাড়া কোনো স্থান এলো না, কেবলমাত্র দুটি স্থান আমি দেখতে পেলাম। ওই দুইটি স্থান সরাসরি ফটো পাঠিয়ে দিয়েছি, আমি আলোচনা করছি, ওয়াজ করছি এই সময়, আর আপনারা গুগলে সুনিতার ওই কথাটা এখনই প্রমাণ করুন, আমার ওয়াজের সঙ্গে আপনাদের কথাটা মিল হয়ে যাবে। সুনিতা বলেছিলেন, দুইটি জায়গা আমি দেখতে পেলাম, ওই দুইটি জায়গা দেখতে পেতাম না, মহাকাশের উপর থেকে আমি দেখলাম, উপর থেকে আসমান থেকে একটা নূরের আলো আসছে, ওই আলোটা দুই দিকে ভাগ হয়ে গেছে, একদিকের আলোটা দেখতে পেলাম কাবা শরীফের ছাদের উপরে পড়ে গেছে, আর একটা আলো আমি দেখতে পেলাম, ওই নূরের আলোটা অন্য কোনো দিকে নয়, সোজা ওই নূরের আলোর দিকে তাকালাম, ওই নূরের আলোটা গিয়ে সোজা মদিনা রওজা মুবারকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপরে পড়েছে। সুনিতার এই বক্তব্য সারা পৃথিবীর মানুষ দেখলো, এই ঘটনা, এই নিদর্শনের ছবি সারা পৃথিবীর মানুষ দেখলো। কিন্তু প্রশ্ন হতে পারে, আরে ইসলাম আনলো না কেন, মুসলমান হলো না কেন? আরে মুসলমান হওয়া আর ইসলাম আনা ব্যাপারটা তো আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেছিলেন, ও আমার হাবিব, না 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 না, হেদায়েত করে দেওয়ার দায়িত্ব তোমার নয়। অনেক নিদর্শন দেখলো মক্কার কুফারে কুরাইশরা, আল্লাহর হাবিবের এত নিদর্শন দেখলো, এত নিদর্শন দেখার পরে তবুও তারা কলেমা পড়লো না, বিশ্বাস করলো না। সেদিন মক্কার জমিনে কি নিদর্শন তারা পেল না, মক্কার আবু জাহাল, মক্কার উতবা, শাইবা, মক্কার কুরাইশ নেতৃত্ব শ্রেণীর মানুষেরাও এত নিদর্শন নবীর কাছ থেকে নিল, মুজিজা তারা দেখলো। সকল নবীরা মুজিজা দেখায়, ও নবী মুহাম্মদ, আপনি যদি মুহাম্মদ নবী হন, আপনার মুজিজা আমাদের কাছে আপনি দেখান দেখি, আপনার মুজিজা আমরা দেখব, আপনার মুজিজা দেখব। ও নওজওয়ানেরা, নবী সালেহ আলাইহিস সালামের জাতি কওমেরা, সামুদ জাতিরা নবী সালেহকে বলেছিলেন, ও নবী সালেহ, আপনি যদি সত্যিকারের নবী হন, মুজিজা দেখান, আপনি সত্যিকারের নবী হন, মুজিজা দেখান। কি মুজিজা দেখাবো? বললেন, তুমি যদি নবী হও, ওই পাহাড় থেকে একটা বড় গরু, বড় উট, সে যেন পাহাড় থেকে বাহির হয়ে আসে, আর ওই উটের বাচ্চা হবে, দুধ দেবে, বাচ্চা ঘুরবে, আমরা দুধ খাবো। বলে, অবান্তর তোমরা দাবি। বলে, না, যদি সত্যিকারের নবী হও তাহলে পাহাড় থেকে উট বাহির করে দেখাও। তুমি যদি নবী হও, তোমার আল্লাহ তো সব পারবে, পারবে কি পারবে না? ওদের দাবিটা আল্লাহ পাক নবী সালেহকে জানিয়ে দিলেন। সালেহ ওদেরকে বলে দাও, দাবি আমি পূরণ করব, তবে উটের সাথে যদি, আল্লাহর নিদর্শনের সাথে যদি কোনো বেয়াদবি করে
তাহলে আমি আল্লাহ ওদেরকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব, ওদের সব কিছু ওলট পালট করে দেব। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাকের নবী সালেহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার কওমেরা, আমার উপরে ঈমান আনো। তো ঈমান তারা আনবে, তারা দাবি করলো না ঈমান আনবো যদি তুমি উট এনে দেখাতে পারো। পাহাড়ের ভিতর দিয়ে আমরা পাহাড়ের পাদদেশে নিচেতে দাঁড়িয়ে থাকবো, আর তুমি উটকে ডাকবে, তোমার আল্লাহর ক্ষমতা কেমন দেখবো, উট কিভাবে আসে আমরা দেখবো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ সবই পারে। আল্লাহ উট পাঠিয়ে দিলেন, উট আসলো, আল্লাহ আইন করে দিলেন, তোমরা একদিন পানি খাবে কুয়ার, উট একদিন কুয়ার পানি খাবে, একদিন একদিন করে ভাগ। তোমরা যেদিন যেদিন কুয়ার পানি খাবে সেদিন উট কিন্তু পানি খাবে না। তোমরা জেনে রাখো, তোমরা যেদিন উটের দুধ পাবে সেদিন কুয়ার পানি পাবে না, অল্টারনেট হবে। যেদিন উট পানি খাবে তোমরা শুধু উটের কাছ থেকে দুধ পেয়ে যাবে, যত খুশি তোমরা দুধ নিতে পারো। ওরা সব কি মজা না পেয়ে গেছে। হাড়ি খোলা বাসন বালতি যা ছিল, হ্যাঁ একেবারে কলস টলস যা ছিল, ড্রাম ট্রাম সব ভরে ভারে রেখে দিয়ে বাজারে বিক্রি করে। কে কিনবে? সবার ঘরে তো আছে। এত আল্লাহ উটের দুধ দিতে লাগলেন, কারোর আর অভাব হলো না। একবার বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কওমের মানুষদের ভালো লাগলো না, কওমের মানুষদের পছন্দ হলো না। এ তো বেশ, সালে যা বললাম তাই করলো, আর দলে দলে লোক তার প্রতি আকৃষ্ট হচ্ছে। এ তো বেশ। তো একজন থেকে 10 জন তার সঙ্গী সাথী বানালো। সে যুগের বড় বড় লিডারেরা তারা ষড়যন্ত্র করলো, সালেহকে যদি না মারতে পারি তাহলে আমাদের কিন্তু আর ঢেরা ঘুরবে না। ওনাকে মারলে আমাদের ঢেরা ঘুরবে, ওনাকে মারলে আমাদের চলবে, ওনাকে না মারলে হবে না। এ জামানা ওই রকম আছে না নাই? একবার জোরে বলেন না, আছে না নাই? ভালো মানুষদেরকে কিভাবে ক্ষতি করা যায়? হ্যাঁ, মুজাদ্দিদে জামানের সিলসিলাকে বন্ধ করতে পারলে, সিলসিলার আদর্শকে মুছে দিতে পারলে আমার আদর্শ চলবে। মুজাদ্দিদে জামানের আওলাদদের আশা বন্ধ করতে পারলে আমাদের ব্যবসা চলবে। এমন সব কত ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোন ষড়যন্ত্র কেউ করে রাখতে পারবে না। আমার মুজাদ্দিদে জামানকে আল্লাহ কবুলিয়াত হিসাবে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামানকে আল্লাহ কবুল করেছেন। কেউ কিছুদিনের জন্য ধোঁকা দিতে পারে, কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবে না। কেন? আল্লাহ তাআলাকে মুজাদ্দিদ হিসাবে যে কবুল করেছেন। তুমি ধোঁকা কয়দিন দিয়ে দিচ্ছ দাও, কিন্তু সে জিনিসটা বেশি দিনের জন্য প্রতিষ্ঠিত হবে না। কেউ ভুল করতে পারে, কেউ ভুলে থাকতে পারে, ভুলের কাজ কারো হতে পারে, সে তার জন্য আলাদা বিবেচনা থাকবে। একজন ভুল করলো বলে আমার মুজাদ্দিদে জামান সিলসিলাকে দোষারোপ করে দেবে, তা তো আর হবে না। হ্যাঁ, সবাই মুসলমান ভুল করে কি করে না? তাহলে মুসলমান যদি ভুল করে, মদ খায়, অন্যায় করে, অপরাধ করে, মুসলমান যদি ঈমান হারা কাজ করে, তাহলে ইসলামের সকলের দোষ, নবীর দোষ, ঈমান চলে যাবে। তা তো কখনো না। দোষ আপনি আমি করেছি, মুসলমান হয়েছে আপনি আমি, দোষ আপনার আমার। কথাটা আমরা বুঝিনি। আমরা কত রকম ষড়যন্ত্রের শিকার হয়ে পড়ছি। আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আওলাদে মুজাদ্দিদে জামানদের মানছি, আল্লাহ পাক আমাদের যেন এভাবে মানার তৌফিক দেন মরণ পর্যন্ত। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু মন আর অন্তর খুলে দিতে পারেন না? নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আওলাদে মুজাদ্দিদে জামান গণ, জনাব হুজুর কিবলা গণ, নারে তাকবীর। সাবু খেয়ে এসেছেন নাকি? সাবু খাওয়া লোকের থেকে জোরে তাকবীর দেন। আল্লাহর তাকবীর ধ্বনি বেশি দিলে আল্লাহ খুশি হয় না বেজার? খুশি হয়।
আল্লাহকে খুশি করার জন্য সকলে আমার সঙ্গে বলুন তো, সকলে আমার সঙ্গে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও, সালে প্রমাণ দেখাও। তো প্রমাণ এনে দিয়েছে। এই 4-5 জন ষড়যন্ত্র করে, ওদের সাথে আরো 2-5 জন যুক্ত হলো, 10 জন ষড়যন্ত্র করে উটকে মারার জন্য ওরা চক্রান্ত করলো। উটকে না মারলে সালেহ আলাইহিস সালামের এই কেরামতি, তানার মুজিজা বন্ধ করা যাবে না, তানার মুজিজাকে খতম করতে হবে, তারপরে আমাদের লিডার হিসাবে মানবে। ওরা মেরেই দিল চক্রান্ত করে। উটের দিকে তীর নিক্ষেপ করলো, উটের লাগলো, চিল্লাতে চিল্লাতে উটের বাচ্চাটা ছুটে ছুটে পাহাড়ের দিকে চলে গেল। উট ওখানে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটাকে পছন্দ করলো না, আল্লাহ মেনে নিল না। আল্লাহ নবী সালেহকে বলে দিলেন, ওদেরকে শুনিয়ে দাও আমার নিদর্শনের উপরে আঘাত করেছে। ওরা দাবি করেছিল আমি পাঠিয়েছি, এখন ওরা দাবি মতো মেনে নেয়নি, আবার অত্যাচার করেছে। আমি আল্লাহ বলছি ওদের আর বেশি দিন বাঁচবার অধিকার নাই, ওদের সব এদিক ওদিক ওলট পালট করে দেবো, আর ওরা থাকবে না। 3 দিন মাত্র সময় দিয়েছেন। এই 3 দিনের ভিতরে ওই 10 জন আবার বলছে 3 দিন যখন সুযোগ দিয়েছে, এই 3 দিনের ভিতরে সালেহকে আমরা মেরে দেব। নবী সালেহ আলাইহিস সালামকে মারার জন্য সেও চক্রান্ত করলো। পারে আল্লাহ যাকে বাঁচান কেউ তাকে মারতে পারে। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালামকে মারতে ওরা চক্রান্ত করলো, কিন্তু ইতিমধ্যে দেখতে পাওয়া গেল ওদের মুখের চেহারা পাল্টে গেল। একটা একটা দিন আসে, এক এক চেহারা তাদের হয়ে যায়। কে বাঁচাবে? আল্লাহর গজব এসে গেল, আর কেউ বাঁচাতে পারলো না। শুধু নিদর্শনের আশা করো কেন? এত নিদর্শন দুনিয়া ব্যাপী দেখলে, আমার হাবিবের নিদর্শন দেখলে, আজমিরে একটু চলে যাও, খাজা হুজুরকে দেখে এসো। আজমিরের জমিনে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আজমিরের জমিনে ঈমানের কালেমা প্রচার করার জন্য ভারতের জমিনে আসলেন। আল্লাহ পাক খাজা হুজুরকে মুজাদ্দিদ বানিয়েছিলেন। মুজাদ্দিদ আল পেশানি দরবারে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদ বানিয়েছেন। কুতুবউদ্দিন বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যান, আল্লাহ পাক মুজাদ্দিদ বানিয়েছেন। আল্লাহ পাক এমন করে মুজাদ্দিদ বানিয়ে আল্লাহ 1400 হিজরি মুজাদ্দিদ হিসাবে আমার আপনার পীর মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদের জামান করে কবুল করেছেন। যার নিদর্শন কত দেখে নেবেন, কটা নিদর্শন আপনি দেখবেন। আপনার সামনে নিদর্শন হয়নি, আপনার চোখ নাই বলে নিদর্শন আপনি দেখতে পেলেন না। আবু জাহালের মতো চোখ বাড়ালে কেমন ভাবে আপনি দেখবেন? আবু জাহাল আমার রাসূলকে বলল, মক্কার জমিনে গো মুহাম্মদ তুমি নবী, সত্যিকারে তোমার নবী, তোমার নবুয়াতের প্রমাণ তুমি দেখাও, নবুয়াতের প্রমাণ দেখাও। আল্লাহর হাবিব বললেন, আমার নবুয়াতের প্রমাণ তো অনেক দেখেছো, আবার কি প্রমাণ দেখাতে হবে? রাসূলুল্লাহর কাছে দাবি করলো, আমার এক বন্ধু আসবে, অমুক তারিখে আমার বন্ধু আসবে, চাঁদের 14তম রাত হবে সেই দিন। চাঁদ যেদিন 14 রাতে আসমানে চাঁদ উদিত হবে, মিনা ময়দানে তুমি চলে যাবে, আমার বন্ধু হাবিব বিন মালিক সেখানে উপস্থিত হবে। আমি আবু জাহাল, আমার দূর থেকে আমার বন্ধু আসবে আর তুমি যাবে। তুমি সেই আমার বন্ধুর সামনে যদি দেখাতে পারো, চাঁদ 2 টুকরো করে যদি দেখিয়ে দিতে পারো, আমি কথা দিয়ে দিলাম ইসলামের কলেমাটা আমার বন্ধুর সাথে করে নিয়ে আমি পড়ে নেব। আমার বন্ধু লক্ষ লক্ষ মানুষকে সাথে করে নিয়ে আসবে। মিনা ময়দানে যদি নবুয়াতের প্রমাণ দিতে পারো, হে নওজওয়ানেরা, হে নওজওয়ানেরা, মিনা ময়দানে আমার রাসূলুল্লাহ, সাহাবা আবু বকর, সাহাবা ওমর, সাহাবা উসমান, সকল সাহাবীদের নিয়ে মিনা ময়দানের দিকে আমার নবী পাক দয়ার নবী হাবিবুল্লাহ চলে গেলেন। মিনা ময়দানের দিকে গিয়ে গভীর রাত
চাঁদনি রাত, চাঁদের 14তম রাতেতে মিনা ময়দানে রাসূলুল্লাহ চলে গেলেন। সকল সাহাবীরা আছেন, আল্লাহর হাবিব তিনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, রব্বুল আলামিন ক্ষমতা তো তোমারই আল্লাহ, ও রব্বুল আলামিন তোমার ইশারায় সবকিছু হয়ে যায়। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও যাও, আমার নবীর ইজ্জত কখনো খাটো হয়ে যাবে এটা আমি আল্লাহ থাকতে পারবো না, আমার হাবিবের ইজ্জত কখনো ছোট হবে এটা আমার দ্বারা হবে না। যাও জিবরিল চলে যাও, হাবিবের দরবারে চলে যাও। হযরতে জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ যেটা আপনি বলবেন সেটাই হবে। চাঁদ শুধু দুটুকরো নয়, আপনি চাঁদকে নেমে আসতে বললে আল্লাহ পাক আপনার ইজ্জতে চাঁদ আপনার কদমে এসে লুটিয়ে পড়বে। একবার জোরে বলতে মন চাইলো না, ইয়া রাসূলুল্লাহ চাঁদ আপনার কদমে এসে লুটিয়ে পড়বে। আল্লাহর হাবিব বললেন, নাও। চাঁদকে দ্বিখণ্ডিত করতে তারা দাবি করেছে। আল্লাহর হাবিব চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য মিনা ময়দানে ঠিক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব বললেন, ওরে চাঁদ আল্লাহ পাকের সৃষ্টি, তুই আমি রাসূলুল্লাহ, আমি আঙ্গুলের ইশারা করি তুই দুটুকরো হয়ে যাও, আল্লাহর হুকুমে তুই দুটুকরো হয়ে যা। চাঁদ কার কথা না শুনবে, হাবিবুল্লাহর কথা শুনবে না, এটা তো হবে না। চাঁদ আর এক মুহূর্ত দেরি নয়, সঙ্গে সঙ্গে চাঁদ দুই দিকে চলে গেল। চাঁদ যখন দুদিকে দুটুকরো হয়ে যেতে লাগলো, আল্লাহ পাক কোরআনে আল্লাহ পাক বর্ণনা করলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। হে নওজওয়ানেরা তুমি কি বিশ্বাস করবে না? আল্লাহ পাক বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। আমার রাসূলুল্লাহ সকলের সামনে চাঁদ দুটুকরো করে দিয়েছে। আর দেরি নাই, দেরি নাই, কিয়ামত অতি নিকটে এসে গেছে, কিয়ামত কাছাকাছি হয়ে গেছে, কিয়ামতের সময় বাকি নাই, কিয়ামতের সময় বাকি নাই। নবীর মহব্বত করে জীবনটা বলিদান করো, নবীর মহব্বত করে জীবনটা নিয়ে চলো, নবীর মহব্বত করে নিজেদের জীবনটা তৈরি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মহব্বতের বিনিময় তোমার আল্লাহ সব কিছু কবুল ও মঞ্জুর করে নেবে। আবু জাহাল ও স্বীকার করলো না, চাঁদ দুটুকরো হওয়ার পরেও বললো আমরা মানি না, এ চাঁদ দুটুকরো মানি না আমরা। এই তোমরা কেউ কলেমা পড়বে না, কেউ বিশ্বাস করবে না, কেউ মেনে নিও না। ওই দিন রাতের ঘটনা, হাবিব বিন মালিক প্রিয় নবী রাসূল পাক, প্রিয় নবী হাবিবুল্লাহ নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই ময়দানে মিনা ময়দানে উঠে দাঁড়িয়ে পড়েছিলেন, মিনা ময়দানে সম্মান জানিয়েছিলেন। হাবিব বিন মালিককে তার বন্ধু আবু জাহল বলল, আমরা যার দুশমনি করার জন্য আপনাকে ডেকেছি, আপনি আপনাকে সাথে নিয়ে মুহাম্মাদের সঙ্গে লড়াই করব, মুহাম্মাদের বিরোধিতা করব, মুহাম্মাদের সঙ্গে আজকে তরবারি লড়াই হবে। আর তুমি করলে কিনা মুহাম্মাদের সম্মানে আজকের উঠে দাঁড়িয়ে পড়লে, আজকে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লে। হাবিব বিন মালিক আবু জাহলের বন্ধু বলেছিল, না 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 না, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে মিনা ময়দানে চাঁদনি রাতে আসছিল, আমি মালিকের শপথ করে বলছি আমি দেখতে পাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে একটা নূর এমন চমকাচ্ছিল, তার মুখ থেকে একটা নূর এমন চমকাচ্ছিল যে নূরের আলোতে আমার মনে হচ্ছিল চাঁদের আলো হার মেনে গিয়েছে। একবার জোরে বলা যাবে না? আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদের আলো যা নূরের চেহারাতে হার মেনে দিল, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হাবিব বিন মালিক চিনে ফেললো, কিন্তু আবু জাহল চিনতে পারলো না। ওর অন্তরটা এত শক্ত আর কালো হয়ে গেছে, ওর অন্তরটা এত মরিচিকা পড়ে গেছে, চিনতে পারলো না, হলো না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে নিবেদন করব, আল্লাহর হাবিব জয়ার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জীবনে অন্তরে এমন জায়গা করে নিন, আপনার অন্তরে শুধু আমার রাসূলকে দেখুন, আপনার অন্তরে আমার রাসূলকে ভালোবাসুন। নবীর শানে কোনো বেয়াদবি করলে কেউ আপনি প্রতিবাদ করুন, আপনার পরিবারকে নবীর মহব্বতের পরিবার বানান, আপনার বাড়ির আপনার সন্তানগুলোকে নবীর মহব্বতের সন্তান বানিয়ে দেন।
আরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে বললেন, ও নবী কেন এত কাঁদো, কেন এত কাঁদো? আল্লাহর হাবিব কাঁদেন, আল্লাহর হাবিব বড় কষ্ট পান মক্কার জমিনে। আমার নবী পাক বড় কষ্ট পাচ্ছেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আবার নবী খুব কষ্ট পাচ্ছে, যাও যাও, আল্লাহর হাবিব বড় কষ্ট পাচ্ছে, যাও চলে যাও। জিবরিল আমিন নবীর দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কষ্ট পান? বলে, ওগো জিবরাইল জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান দেয়নি বলে, আল্লাহ আমার সন্তান দেয়নি বলে, আমার ছেলে নাই বলে, আমার ছেলে হয়েছিল ইব্রাহিম কাসেম তাহের, আমার ছেলে হয়েছিল, এই সন্তানগুলো মারা যাওয়ার কারণে কুফারে কুরাইশরা আমাকে লেজ কাটা বলে, আমার সন্তান নাই বলে ওরা আমাকে এমন করে ঠাট্টা করে। আমার গুণগান দুনিয়ার জমিনে নাকি আর হবে না। ওদের সন্তান আছে, অনেক ছেলে আছে, ওদের সন্তান আছে বলে ওদের গুণগান হবে, আমার সন্তান নাই, আমার গুণগান বন্ধ হয়ে যাবে। এটাই ওরা বলে বলে বেড়ায়। আমার সন্তান নাই বলে ওরা আমাকে লেজ কাটা বলে বলে বেড়ায়, আমার সন্তান নাই বলে আমার অপমান করে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল এসে বললেন, না না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ পাক আপনাকে কাউসার দান করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মক্কার জমিনে বলে বলে বেড়াতে লাগলেন, এই মক্কার কুফারেরা, তোমরা বলছো আমার সন্তান নাই, আমি বলছি তোমরা লেজ কাটা, তোমাদের লেজ কাটা, তোমাদের সন্তান নাই, তোমাদের গুণগান হবে না। সবাই আমার রাসূলকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। দেখো, কেউ বলে আমার 20 জন, কেউ বলে আমার 12 জন, কেউ বলে 15 জন, কেউ বলে আমার 14 জন, মানে এক একজনের ছেলে হিসাব করছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি মাথা খারাপ হয়ে গেছে, আমাদের 14টা ছেলে বলছে আমার নাকি লেজ কাটা বলছে। কেন বলছে? আল্লাহ পাক বললেন, ছেলে অনেক হলে ছেলে নয়, ছেলে তোমার অনেক আছে, সন্তান অনেক তোমার আছে, গুনতি অনেক লাগে, কিন্তু তোমার সন্তান বলে প্রাধান্য কিয়ামতের ময়দানে পাবে না। আল্লাহ আমাকে জানিয়েছেন, হাবিব রে কেঁদো না, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তোমাকে হাউজে কাউসার দান করব। ওই হাউজে কাউসারে আমি আল্লাহ পাক তোমার সন্তান দিগকে, যারা তোমার গুণগান পৃথিবীর ময়দানে করতে থাকবে, তাদের মরণ পর্যন্ত তোমার গুণগান করবে। এই গুণগানের বিনিময় কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তাদেরকে তুমি পান করাবে। আর আমি আল্লাহ বলে দিলাম, হাউজে কাউসারের পানি ছাড়া কেউ জান্নাতি হবে না, সকলকে হাউজে কাউসারের পানি খেতে হবে। হাউজে কাউসারের পানি যে পেল না, আল্লাহর জান্নাত পেল না, আল্লাহর জান্নাত পেল না। তোমার উম্মত, তোমার সন্তান সমতুল্য, ওদের হাজারো সন্তান থাক, কিন্তু কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের কঠিন ময়দানে ওদের বিরোধিতা করবে, ওদের দুশমনি করবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআনে বললেন, ওগো দুনিয়ার মানুষেরা, ওরা ওগো পৃথিবীর মানুষেরা, জেনে রাখো, আমি আল্লাহ পাক বলছি, জেনে রাখো, ইল্লাল মুত্তাকিন, না 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 না, পৃথিবীর ময়দানে যত তুমি বন্ধু বানাও, তোমার সন্তানকে বন্ধু বানিয়ে যদি তুমি যাও, ছেলে হিসেবে উপকারী মনে করছো, না না, তুমি বন্ধু বানিয়েছো, কটা বন্ধু বানিয়েছো তুমি? 25টা বন্ধু বানিয়েছো বা 30টা বানিয়েছো বন্ধু? যাদের প্যান ছেঁড়া আছে তাদেরকে বন্ধু বানিয়েছো। যারা এমন করে মদ খায়, তোমার 10টা বন্ধু আছে মদখোর, তোমার বন্ধু আছে বেনামাজি, 10টা বন্ধু আছে তোমার। যারা মেয়েদের পিছনে ঘুরে ঘুরে বাজারে বেড়ায়, গ্রামে বেড়ায়, তাদের বন্ধু করে বেরিয়েছো। তোমার এমন করে বন্ধুর তালিকায় অনেক বন্ধু আছে, যারা প্রত্যেক দিন রাতের বেলা গাঁজা খেয়ে বাড়িতে আসে, এরা তোমার বন্ধু বানিয়েছো। তোমার বন্ধুর তালিকা করলে গাঁজাখোর 5টা হবে, মদখোর 5টা হবে। তোমার বন্ধুর তালিকায় চুলের কালার করা, 3 কোয়ালিটি কালার করা বন্ধু এমন 5টা হবে। তোমার বন্ধুর তালিকা করলে, তোমার বন্ধুর তালিকা করলে ছেঁড়া প্যানওয়ালা বন্ধু তো
তোমার 30-35টা আছে। বন্ধুর তালিকা করলে হারামখোর বন্ধু তোমার শত শত রয়েছে, কিন্তু তোমার বন্ধুর তালিকায় নবী প্রেমিকের নাম একটা নাই। তোমার বন্ধুর তালিকায় রাসূল প্রেমিকের নাম একটাও নাই। তোমার বন্ধুর তালিকা তুমি নিজে নিজে মনে মনে খোঁজো। আছে 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 নবী প্রেমিক বন্ধু আছে? কার কটা আছে? বন্ধুর তালিকা রাতের বেলা গিয়ে একটু খাতা কলম নিয়ে বসেন তো। খাতা কলম যদি না থাকে মোবাইলে ওতেই লেখা যায়, মোবাইলে লেখা যায়। মোবাইলে ওখানে বসে বসে লেখেন, যে আপনার যে রয়েছে লেখার যে সফটওয়্যার আছে ওখানে আপনি লেখেন যে আমার কজন বন্ধু আছে। ওর ভিতরে হিসাব করেন, গাঁজাখোর কজন, মদখোর কজন, বেনামাজি কজন। আমার সব বন্ধুদের তালিকায় এই যে চুল কোয়ালিটি করা, আমার 3-4 কালার করা, এই বন্ধু কয়জন? এরম বন্ধু আছে না নাই? হ্যাঁ, ফক্কর বন্ধু আছে না নাই? যারা 3-4 রকম চুল কালার করে করে বেড়ায়। হে যুবক, তোর পায়ে হাত দিয়ে যদি বলতে হয় তাও বলতে দ্বিধা নাই। তোমাকে লোকে ফক্কর বলে, তুমি আসলে বোঝো না। পেছনের লোক ফক্কর বলে না, বলে না? হ্যাঁ, ও মনে মনে করে বেশ তো ভালো বলে, দুনিয়ার লোক আমাকে ফক্কর বলে, বলুক, আমি যারে চাই সে তো আমাকে বলো ভালোবাসে। মানে লায়লা মজনু হয়েছে। মজনুর গ্রামে গেলে, লায়লার কুকুর মজনুর গ্রামে গেলে কুকুরের পায়ে চুমো খেত। লোকে জিজ্ঞাসা করেছিল, কুকুরের পায়ে চুমো খাও কেন? বলে, ওরে তোরা বুঝবি না, এ তো সেই লায়লার গ্রাম থেকে আমার গ্রামে এসেছে, আমি এর পায়ে চুমো খাচ্ছি মানে আসলে লায়লার পায়ে চুমো খাচ্ছি। ও সেরকম হয়েছে। লোকে কি বললো না বললো, কিছু দোকান কেটে এমন ভাবে গেছে, কান আননি, কান কাটা তো কান কাটা। একটু মান সম্মান লজ্জা হায়া, আল হায়া শুবাতু মিনাল ঈমান। যার লজ্জা নেই তার কি নেই? জোরে বলেন। যার লজ্জা নেই তার ঈমান নেই। যার লজ্জা আছে পৃথিবীতে সব আছে, লজ্জা নেই তো কিছু নেই। পৃথিবীর মাটিতে আবু লাহাবের মতো হয়েও না, আবু জেহেলের মতো হয়েও না, উতবা শাইবার মতো জীবন করো না। আই দেখ, ওটো কেন? হুজুর আসবে দেখুন, আমার তো যাওয়ার সময় হচ্ছে, মাশাআল্লাহ এখনই তো বিদায় নেব, ওটো কেন ওখান থেকে? হুজুরের ইজ্জতে সম্মানে বসে পড়ে সকলে, আর বাইরে যাবেন না, সকলে বসে পড়ে, ওইভাবে বসে থাকে। মাশাআল্লাহ, দরুদ শরীফ। আল্লাহুম্মা মুহাব্বতে পড়ুন, ওয়া আলা আলি। আচ্ছা, ভালোবাসার তালিকায় আল-আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের ময়দানে তোমার সব বন্ধু, যারা যাদেরকে বন্ধু করেছো, কিয়ামতে সব এরা দুশমনি করবে। এই সমস্ত বন্ধুরা বাড়িতে ডেকে ডেকে এনে খাওয়াচ্ছো। আল্লাহর কোরআন বিশ্বাস করি কি করি না? তাকবীর, নারে তাকবীর।